আপনি কি আইএলটিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে একটু থামুন। এই পরীক্ষায় ভালো স্কোর করতে চাইলে এমন ৮টি জিনিস আছে যা আপনি কখনোই করবেন না। একটু সময় দিন আর আপনি জেনে যাবেন কি কি এড়িয়ে চলা উচিত। নাম্বার 1, পরীক্ষার ফরম্যাট না বোঝা। অনেক ছাত্রছাত্রী প্রস্তুতি শুরু করেন পরীক্ষার ফরম্যাট না জেনেই। এটি করবেন না। পরীক্ষার 4টি অংশ, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং পরিচিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরীক্ষার উপকরণ দিয়ে প্র্যাকটিস করুন, যে কোনো রিসোর্স দিয়ে নয়। নাম্বার 2, উত্তর মুখস্থ করা। অনেকেই মনে করেন রচনা বা স্পিকিং উত্তর মুখস্থ করা স্মার্ট, কিন্তু আইএলটিএস পরীক্ষকরা এটি খুবই সহজে ধরে ফেলেন। স্বাভাবিক উত্তর তৈরি করার উপর মনোযোগ দিন এবং ইংরেজি দক্ষতা বাড়ান। নাম্বার 3, সময় ব্যবস্থাপনার দিকে নজর না দেওয়া। প্রতিটি অংশের নির্দিষ্ট সময়সীমা আছে, এটি উপেক্ষা করলে মূল্যবান নম্বর হারাবেন। সময় ধরে ধরে প্র্যাকটিস করুন যাতে পরীক্ষার চাপ সামলাতে পারেন। নাম্বার 4, উচ্চারণ ও ব্যাকরণে উন্নতি না করা। পরিষ্কার ও সঠিকভাবে কথা বলার খুবই গুরুত্বপূর্ণ। আপনার উচ্চারণ এবং ব্যাকরণে নিয়মিত কাজ করুন। সামান্য ভুল আপনার ব্যান্ড স্কোর প্রভাবিত করতে পারে। নাম্বার 5, মক টেস্ট না দেওয়া। মক টেস্ট না দেওয়া মানে এক প্রকার বলা যায় যুদ্ধে যাওয়া। মক টেস্ট আপনার দুর্বলতা চিহ্নিত করে এবং পরীক্ষার আগেই আপনার উন্নতি করার সাহায্য করে। নাম্বার 6, শুধুমাত্র একদিকে ফোকাস করা। অনেক ছাত্রছাত্রী শুধু স্পিকিং এবং রাইটিংয়ে বেশি সময় দেন। মনে রাখবেন, 4টি অংশের জন্যই আপনাকে সমানভাবে প্রস্তুতি নিতে হবে। সব দিকেই সমান গুরুত্ব দিন। নাম্বার 7, নিয়মিত ভোকাবুলারি প্র্যাকটিস না করা। শব্দভাণ্ডার শক্তিশালী না হলে রাইটিং এবং স্পিকিংয়ে ভালো স্কোর পাওয়া খুবই কঠিন। প্রতিদিন নতুন শব্দ শিখুন এবং সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। নাম্বার 8, নিজে নিজে ভুল ধরার চেষ্টা না করা। আপনার রাইটিং এবং স্পিকিংয়ের ভুলগুলো ধরার জন্য অভিজ্ঞ কাউকে সাহায্য নিন। নিজে নিজে সব সময় ভুল খুঁজে বের করা সম্ভব নয়। একজন মেন্টরের পরামর্শ নিন। এখন আপনি জানেন কি কি করা উচিত নয়। এই ভুলগুলো এড়িয়ে চলুন আর ভালো স্কোরের পথে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও টিপসের জন্য সাবস্ক্রাইব করুন। শুভকামনা।